ভাই, এই যে শিক্ষকদের এই দাবি সরকারের মানা উচিত বলে মনে করেন কিনা? উচিত তো অবশ্যই, কারণ সবাই বেতন পায়, ওরা বেতন পাচ্ছে না, ওদেরও তো একটা কর্মসংস্থানের দরকার। শিক্ষকদের এই দাবি সরকারের মানা উচিত বলে মনে করেন কিনা? যে অবশ্যই শিক্ষকরা তো অনেক কষ্ট করে ছাত্রদের পিছনে, তাদের মানা অবশ্যই দরকার এবং এটা যেন অতি শীঘ্রই কার্যকলাপ হয় সেই দিকে খেয়াল রাখার দরকার। ধন্যবাদ। প্রিয় দর্শক, সাধারণ জনগণ বলছেন যে শিক্ষকদের দাবি অবশ্যই মানা উচিত। শিক্ষকদের এই দাবি মানা উচিত বলে মনে করেন কিনা? আসলে শিক্ষকতা একটা মহান পেশা, যেহেতু ওনারা মানুষ গড়ার কারিগর, সেক্ষেত্রে আমার মনে হয় ওনাদের দাবিটা যৌক্তিক। কারণ ওনারা যেহেতু শ্রম দেয়, একটা সময় স্পেন্ড করে স্কুলে গিয়ে, সেক্ষেত্রে ওনাদের জাতীয়করণ করে ওনাদেরকে বেতনভুক্ত করায় দাবিটা আমি যৌক্তিক বলে মনে করি। প্রিয় দর্শক, আমরা কিন্তু শুনছিলাম সাধারণ জনগণের মতামত। তারা কিন্তু বলছেন যে এই ইবতেদায়ী শিক্ষকেরা দীর্ঘ যে বৈষম্যের শিকার হয়েছেন, আসলে সাধারণ জনগণের উচিত। ভাই, এক মিনিট, এই যে শিক্ষকদের যে এই দাবি সরকারের, আসলে এটা মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? হ্যাঁ, দীর্ঘ 40 বছর যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা বেতন থেকে বঞ্চিত। প্রায় সেম লেভেলে যারা প্রাইমারি এগর 26,000 শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ পাইছে, তাদের আগে আমাদের এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো চালু ছিল। তাদের আমাদের পরে এই প্রাইমারি লেভেলগুলো ছিল, আমাদের আগে ওরা ইবতেদায়ী মানে জাতীয়করণ হয়েছে ওদেরটা। তা আমাদের এক দাবি, আমাদের যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছে এগুলোকে জাতীয়করণ হয় আর কি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন সাধারণ জনগণের মতামত। তারা কিন্তু বলছেন যে এই ইবতেদায়ী শিক্ষক যারা আছেন এরা কিন্তু দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। ভাই, এই যে শিক্ষকেরা যে এই দাবি নিয়ে রাস্তায় বসেছে, এই দাবি সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? মেনে নেওয়া উচিত, কারণ এরা তো নিয়া করে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন সাধারণ জনগণ কিন্তু বলছেন যে এই যে দীর্ঘদিন থেকে ইবতেদায়ী শিক্ষকেরা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করছেন এবং এই দাবিটা কতটা গ্রহণযোগ্য এবং আসলে এই বিষয়ে সাধারণ জনগণের মতামত কিন্তু আমরা নিয়েছিলাম বা নিচ্ছি। যারা পথচারী এখান থেকে আছে তারা কিন্তু আসলে বলছেন। ভাই, এই যে শিক্ষকদের দাবি সরকারের মানা উচিত কিনা? মানা উচিত সরকারের। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা সাধারণ জনগণের মতামত নিচ্ছি। তারা কিন্তু বলছেন যে শিক্ষকেরা যেহেতু দীর্ঘদিন থেকে আসলে বৈষম্যের শিকার হয়ে আসছে, বর্তমান বৈষম্যহীন সরকারের অবশ্যই এই শিক্ষকদের দাবি মেনে নেওয়া উচিত বলে জানাচ্ছেন সাধারণ জনগণ। আমরা কিন্তু আসলে সাধারণ জনগণের মুখ থেকে এগুলো শোনার চেষ্টা করছি। ভাই, এই শিক্ষকদের দাবি সরকারের মেনে নেওয়া উচিত কিনা? ভাই, তা বলতে পারলাম না, পরিস্থিতি খুব খারাপ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। তারা কিন্তু আসলে আমরা তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করছি। ভাই, এই যে শিক্ষকদের এই দাবি সরকারের মেনে নেওয়া উচিত কিনা? প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, এক মিনিট। ভাই, শিক্ষকদের এই দাবি সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? 100% মনে করি যে শিক্ষকদের দাবি 100% ঠিক আছে, সরকারের এই দাবি মেনে নেওয়া উচিত। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন শিক্ষকেরা যে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। সাধারণ জনগণের মতামত নেওয়ার জন্য আমরা আসছি। আসলে আমরা বলছি, ভাই, শিক্ষকদের এই দাবি বর্তমান সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? জি ভাই, বুঝতে পারলাম না কথা। শিক্ষকদের এই দাবি, ইবতেদায়ী শিক্ষকদের, মাদ্রাসা শিক্ষকদের যে দাবি, এটা বর্তমান সরকারের মেনে নেওয়া উচিত কিনা? মানলে তো ভালো হয়। জি জি জি, মেনে নেওয়া ভালো। রোড ঘাট জ্যাম জট, রাস্তাঘাট বন্ধ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন সাধারণ জনগণের মতামত। বর্তমানে শিক্ষকদের দাবি সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? এখন আপাতত এই সরকার তো আপনার সবারই সরকার। এখন ইনার কাছে যদি কোনো দাবি দাবা করে, এগুলি তো কাজের না। এখন দেশ কিভাবে সুন্দর চলবে এটা হলো আসল, আর দাবি দাবা সবই সবার সমান। প্রিয় দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন সাধারণ জনগণের মতামত। তারা কিন্তু বলছেন বর্তমান সরকার, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের পরিবর্তিত যে সরকার আসছে, তারা কিন্তু একটা দাবি নিয়ে আসছে। এই যে শিক্ষকদের যে দাবি, এটা বর্তমান সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? আমি এই মুহূর্তে আমরা মন্তব্য করার সুযোগ পেয়েছি না। প্রিয় দর্শক, আপনারা শুনছেন এই শিক্ষকদের যে দাবি, এই দাবি বর্তমান সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে সাধারণ জনগণের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এই যে দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয় ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকেরা আছেন, তাদের যে একটা যৌক্তিক দাবি, এই দাবি সাধারণ জনগণ কিভাবে দেখছেন এবং সেটা মেনে নেওয়া উচিত কিনা, সেটা কিন্তু আমরা সাধারণ জনগণের কাছ থেকে জানার চেষ্টা করছি। এই বর্তমান যে শিক্ষকেরা যে আন্দোলন করছে, এই দাবি সরকারের মেনে নেওয়া উচিত বলে মনে করেন কিনা? হ্যাঁ হ্যাঁ,
প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন ভাই এই শিক্ষকদের দাবি মেনে নেওয়া উচিত কিনা? মেনে নেওয়া উচিত। প্রিয় দর্শক এই যে শিক্ষকেরা যে ইবতদায়ী শিক্ষকেরা যে বৈষম্যের শিকার এই যে একটা দাবি নিয়ে রাস্তায় বসেছে এই সরকারের এই দাবি মেনে নেওয়া উচিত বলে মনে করেন কি? আমি এই ব্যাপারে ভাই কোনো মন্তব্য করতে চাই না, আমি জানি না এই বিষয়ে। প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে সবার কাছ থেকে জানার চেষ্টা করছি যে আসলে তারা যে এখানে দীর্ঘদিন থেকে বর্তমান সরকারের কাছে যেই দাবি আদায়ের জন্য শাহবাগ চত্বরে এসে অনেকদিন থেকে এই দাবি আদায়ের জন্য বসে আছেন, অর্থাৎ অপেক্ষায় আছেন সরকারের, সেটা সাধারণ জনগণ কিভাবে দেখছেন আমরা তাদের কাছে জানার চেষ্টা করব। এই শিক্ষকদের যে দাবি এই দাবি সরকারের মানা উচিত বলে মনে করেন কিনা? প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে জানার চেষ্টা করব শিক্ষকদের এই দাবি বর্তমান সরকারের মানা উচিত বলে মনে করেন কিনা। প্রিয় দর্শক আমরা আসলে একটু জানার চেষ্টা করছিলাম আসলে সাধারণ জনগণের এই বিষয়ে মতামত কি, আমরা যদি একটু জানার চেষ্টা করি। এই যে শিক্ষকদের যে দাবি, শিক্ষকেরা যে দাবি নিয়ে বসে আছে সরকারের মানা উচিত বলে মনে করেন কিনা? জি প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন সাধারণ জনগণের মতামত। তারা কিন্তু বলছেন যে শিক্ষকদের যে এই দাবি অবশ্যই মানা উচিত এবং সরকারের অতি দ্রুত মেনে নেওয়া উচিত, কারণ বৈষম্যহীন এই বাংলাদেশে বৈষম্য থাকবে না, এটাই প্রত্যাশা যেমন সাধারণ জনগণ কিন্তু এটাও বলছেন যে যৌক্তিক যে দাবিগুলো আছে সেই দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া উচিত, এমনটাই বলছেন সাধারণ জনগণ। কিন্তু সাধারণ জনগণ উচিত মনে করলেও বর্তমান সরকার কি উচিত মনে করছেন কিনা সেই বিষয়টা নিয়ে আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব। ভাই আপনাদের এই দাবি যদি সরকার মেনে নিতে বিলম্ব করে অথবা যদি মেনে না নেয় তাহলে আপনারা কি করবেন বলে ঠিক করেছেন? তাহলে আমরা এই মাঠ ছাড়বো না, আমরা রাজপথ ছাড়বো না, আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা এখানে বসে এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন? হ্যাঁ, এখানে বসে আমরা ধর্মঘট চালিয়ে যাব যতদিনে আমাদের এই দাবি পূরণ না হবে, জাতীয়করণ না হবে, ততদিনে আমরা রাজপথ ছাড়বো না। আপনারা কি এর চেয়ে কঠিন কোনো পদক্ষেপ নেওয়ার আশায় আছেন কিনা? বর্তমান সরকার যদি আপনাদের এই দাবি এখন মেনে না নেয় তাহলে কি আপনারা এই আন্দোলনের চেয়ে কঠিন কোনো পদক্ষেপে যাবেন কিনা? আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই তারা সচিবালয়ে একটি জরুরি মিটিংয়ে সচিবালয় থেকে ডাক এসেছে, তারা সেখানে অবস্থান করছেন। তো আমাদের নেতৃবৃন্দের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলছে এবং চলবে। হয়তোবা এর চেয়ে যদি সরকার এই দাবি মেনে না নেয় হয়তোবা আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোরতার আন্দোলন আমরা হয়তো যেতে বাধ্য হতে পারি। প্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই রাজপথ ছাড়বেন না ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা, এমনটাই বলছেন। এবং এই দাবির আদায়ের জন্য যদি এর চেয়েও কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হয় সেটা কিন্তু তারা করবেন। আমরা এই বিষয়ে সাধারণ জনগণের সাথেও কথা বলেছি, সাধারণ জনগণও বলছেন যে অবশ্যই এইসব শিক্ষকদের দাবি মেনে নেওয়া উচিত, এমনটাই জানাচ্ছেন বেশিরভাগ সাধারণ জনগণ। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।